পেঁয়াজ বেরেস্তা করতে গেলে আমার হাসব্যান্ড আমার বাচ্চা-কাচ্চার সাথে পুরা তুমুল ঝগড়া বাজে আমার। তো যাদের এমন ঝগড়া বাজে বা বাসায় অশান্তি শুরু হয় আজকের ভিডিও তাদের জন্য। পেঁয়াজ বেরেস্তা শুরু করলে আমার বাসায় আমার বাচ্চা-কাচ্চা, হাসব্যান্ড সবাই অনেক বিরক্ত হয়ে যায় পেঁয়াজ ঝাঁজের জন্য। আবার এদের চোখ থেকে পানি শুরু হয়ে যায়, মানে এরা তাকাইতে পারে না অবস্থা। এজন্য আমি পেঁয়াজটা যেভাবে বেরেস্তা করি চলেন আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ রেসিপিটা। আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে একবারে ২টা ট্রেতে তেল দিয়ে রান্না করা যে তেলটা, তেল দিয়ে সবগুলা পেঁয়াজে ভালো করে মাখায় নিয়ে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল দিচ্ছি না, জাস্ট হালকা একটু মাখায় নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজটা যদি সব সমান থাকে, মানে স্লাইসের পরিমাণটা সমান থাকে, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালো হয়। এরপরে আমি ৪০০ ফারেনহাইটে ওভেন গরম করতে দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। তো প্রথম পর্যায়ে আমি ২৫ মিনিট দিব। টাইমটা ভ্যারি করবে, কারণ অনেক সময় বেশি টাইম লাগে, অনেক সময় কম টাইম লাগে। আর প্রতিবারই দেখা যায় ১০-১৫ মিনিট পর পরে আমি কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাটা আমি চেক করে নিচ্ছি যে কোন পর্যায়ে আছে। এভাবে পেঁয়াজ বেরেস্তা করলে একটু টাইম বেশি লাগে, আর মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিচ্ছি পারফেক্টলি হচ্ছে কিনা এজন্য। ওভেনে পেঁয়াজ বেরেস্তা করতে আমার টোটাল ১.৫ ঘন্টা টাইম লাগছে, কারণ একটা পর্যায়ে যখন আমার হাফ ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি ওভেনের টেম্পারেচারটা ৩৫০ ফারেনহাইটে করে দিয়েছিলাম। ৩৫০ ফারেনহাইটেও আমি ৪৫ মিনিটের মতো রেখেছি। তো পেঁয়াজের পরিমাণ অনুযায়ী আর ওভেনের টেম্পারেচার অনুযায়ী কিন্তু এই টাইমটা ভ্যারি করে। যারা চুলায় করলে অনেক বেশি ঝাঁজ লাগে, অনেক বেশি তেল ঝামেলা ছাড়া করতে চান, তাদের বলবো ইজিলি আপনারা ওভেনে পেঁয়াজ বেরেস্তা করতে পারেন। তবে ওভেনে পেঁয়াজ বেরেস্তা করলে যেটা হয়, কিছু আমার বেশি ডার্ক হয়ে গেছিলো আর কিছু ব্রাউন কালার ছিল। এটা হয়েছে শুধুমাত্র আমি হাতে পেঁয়াজটা স্লাইস করছিলাম, তার মানে একটু মোটা ছিল একটু পাতলা ছিল, সেম শেফে ছিল না। বাট গন্ধ কিন্তু একদম পেঁয়াজ বেরেস্তার যে গন্ধটা সেটা, তো গন্ধটা একদম পারফেক্ট ছিল। আর যদি একটু পুড়ে গেছে মনে হচ্ছে, এটা আসলে পুড়ে যায় না, রান্না করলেই ঠিক হয়ে যায়। তাই আমি এটা দিয়ে সব ধরনের রান্না, রোস্ট, বিরিয়ানি সব কিছু আমি এই ওভেনে করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করি, আর বাসায় আমার কোনো অশান্তি হয় না। তো পেঁয়াজ বেরেস্তা যাদের কাছে তেলে ভাজাটা ঝামেলা লাগে তাদের বলবো সেই আপুদের ইজিলি আপনারা ওভেনে এভাবে পেঁয়াজ বেরেস্তা করতে পারেন। তারপরে আমি যেটা করি, পেঁয়াজ বেরেস্তাগুলো জিপলক করে, মানে ঠান্ডা হওয়ার পর জিপলক করে নর্মাল ফ্রিজে রেখে দিই। আমি পেঁয়াজটা বাইরে রাখি না, বাইরে রাখলেও ভালো থাকে। কাচের বক্সে, এয়ারটাইট বক্সে যদি আপনারা বাইরে রাখেন রুম টেম্পারেচারে তাও ভালো থাকবে, কিন্তু আমি সবসময় নর্মাল ফ্রিজেই রাখি। এটা হলো ঝামেলা ছাড়া পেঁয়াজ বেরেস্তা।